চলুন আজকে পাট শাক রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। টেবিলের উপরে আমি এক মুঠো পাট শাক নিয়ে নিয়েছি। আমাদের খাওয়ার লোক বেশি নাই, দুইজন আমরা খাওয়ার, তো এক মুঠো শাক নিয়েছি। তো শাকগুলো নিয়েছি রাতে, তো দুপুরের জন্য এখন রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম আগা থেকে নিব শাকগুলা, একটু কুটে নিচ্ছি। আমাদের মহিলাদের কিছু বয়স আছে, আমরা নিচে বসে কাজ করতে পারি না একটা বয়সে এসে, তো সেজন্য আমি টেবিলের উপরে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকগুলা কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলা কিন্তু কুটা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। আমি একদম নরম দেখে শাক নিয়ে নিচ্ছি। তো এইদিকে জানালা দিয়ে অনেক বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে বৃষ্টি গায়ে পড়তেছে, তো আমি জানালাটা বন্ধ করে নিচ্ছি। জানালাটা বন্ধ করে নিলাম। আর এই যে শাকও আমার প্রায় কাটা হয়ে গিয়েছে। তো এক মুঠো শাকের মধ্যে আমি দেখাচ্ছি কতটুকু শাক হয়েছে। যে এক মুঠো শাকের মধ্যে আমি এই শাকগুলা পেয়েছি। তো এগুলো এখন ধুয়ে রান্না করব, তার আগে একটা প্রস্তুতি নিচ্ছি। এই যে একটা বাটি নিলাম, বাটিতে আমি সিমের বিচি টালা এক মুঠো নিলাম, ফেলন বিচি টালা এক মুঠো নিলাম, আর বুটের ডাল এক মুঠো নিলাম। মানে আমি 3 রকমের ডাল দিয়ে আজকে রান্না করব। বাস এবার পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ডালগুলা, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বাস এই যে রান্না হয়ে যাচ্ছে। আমি ডালগুলা সিদ্ধ করে শাক দিয়ে দিলাম। শাক রান্না করতে দেখাইতে হয় না, তারপরও কিছু টেকনিক আছে, আমি আজকে যে টেকনিকগুলো দেখিয়ে দিব। শাক কিন্তু খেতে অসাধারণ হবে। বাস আমার শাক হয়ে গিয়েছে, দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমরা মাছ মাংস খাওয়ার সময় অনেক সময় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। এখন আমি এখানে রসুনের বেরেস্তা দিব। এই যে দেখতে পাচ্ছেন রসুনের বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো কিছু রসুনের বেরেস্তা দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে শাক। দিয়ে দিলাম রসুনের বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি এই যে শুকনো মরিচ তেলে আমি চিলি ফ্লেক্স করে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। খাওয়ার সময় দাঁতে পড়লে খুবই ভালো লাগবে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।